পৌরসভা একজন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজন আছে, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার, সে ফুল টাইম এখানে থাকে। সেই মেইন করে আমি কোনো অবজেকশন পাইলে বা কোনো কিছু মানে আমি ওই ক্লোজ টাইম টু টাইম সুপারভিশনের জন্য আমাকে আসতে হয় আর কি। মানে একটা ভিত্তিতে যার ভিত্তিতে আমি আছি আর কি, একটা আমি অবজেকশন পেয়েছি, আমি এটা আছি আর কি। এই কারণে এসে আমি এখানে তো 1350 মিটার কাজ, এর ভিতরে 600 মিটার অ্যাপ্রক্সিমেটলি 600 মিটার কাজ হয়েছে। হ্যাঁ, 600 মিটার কাজের ভিজুয়াল যেটা আর কি, ভিজুয়াল সিন যেটা, এটা তো বালুতে ঢাকা হয়ে গেছে। ধরুন কম্প্যাকশনটা তো হয়তো ওইভাবে হয় নাই, আবার এনারা করবে হয়তো ইয়ের আগ দিয়ে, কার্পেটিং এর আগ দিয়ে আরেকবার করবে। আর ভিজুয়ালি যেটা মনে হয়েছে আর কি, আপনার এখানে ব্রিক্স আর কিছু নাই এখানে আর কি, টপ লেয়ারের এখানে ব্রিক্স। তো এইটা ভিজুয়ালি বালি সরা আমি যেটা খুঁড়ে দেখলাম যে ভিজুয়ালি মনে হয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি গোয়িং টু বি আমাদের যে ক্রাইটেরিয়া, হার্ডনেসের যে ক্রাইটেরিয়া 40 এলে দরকার। এখানে আমি টেস্ট রিপোর্ট দেখে বানাতো, টেস্ট রিপোর্টটা 39 মানে 39.8 কাছাকাছি আছে আর কি। তার মানে অ্যাপ্রক্সিমেটলি ওকে অ্যাজ পার টেস্ট রিপোর্ট। তারপরেও আমি পৌরসভার এক্সটেন্ড সাহেবের সাথে কথা বলেছি যে উনি 2টা স্যাম্পল, যেহেতু এটা পড়ে গেছে, আর নিয়ম হচ্ছে টেস্টটা আগেই করার আর কি, আপনার ওই বেডে পড়ার আগে টেস্টটা করা। তো বেডে পড়ার আগে এই যে ইটটা নিয়ে এসেছিল সেই টেস্ট রিপোর্ট অনুসারে এটা অ্যাকসেপ্টেবল টেস্ট রিপোর্ট অনুসারে। এখন যেহেতু এটা ডলে ফেলেছে, এটা একটা এলিগেশন আছে, সেই জন্য বলছি 2টা স্যাম্পল এখান থেকে বেড থেকে স্যাম্পল নিয়ে আবার পুনরায় এলজিতে পাঠাবে। পরিমাণ কাজ যে আমার পক্ষে আসা সম্ভব হয় না। আমি যে মালামালগুলো এখান থেকে কোনো করে পাঠাইছিলাম এলজিডিতে, তার টেস্ট অনুযায়ী আমাদের অ্যালাউবেল, এবং যে পর্যন্ত যে কাজ দেখেছি আমার কাছে কোনো অনিয়ম বা কোনো কিছু বাদে নাই। সম্পর্কেই বলছি, এরকম ধরনের কোনো অনিয়ম বাদে নাই আর কি। নির্মাণ সামগ্রী ভালো।